আল্লাহর কাছে লাখ শুকরিয়া, যে জিনিসটা মন থেকে চাইছি এখন পর্যন্ত পাইছি। 10 সাল থেকে পিছিয়ে ঘোরা শুরু করছি, 11 সালে যে ওয়ার্ল্ড কাপ জিতছি। He treats me like a queen now. পাসওয়ার্ড আমি সবসময় ওর মোবাইলের পাসওয়ার্ডও আমার কাছে আছে। জীবনের পাসওয়ার্ডই তো আপনার হ্যাঁ ঘরে বউয়ের কাছে কোনো কিছু লুকায় যদি কেউ ধরা খায়, ওর তো জীবন তেজপাতা হয়ে যাবে। আগেই সারেন্ডার করা ভালো সবকিছু। আপনাদের ওন যে লাভ স্টোরি সেটা মনে হচ্ছে অনেক বেশি ইউনিক। একটু জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই, প্রথম দেখা কত বছর আগে এবং কোথায়? দেখা তো অনেক আগে থেকেই হয়েছে, ক্লাস 7, 6 এমন, বাট কিন্তু সালটা মনে আছে? হ্যাঁ 2010 সালে, 2010 সালে প্রথম দেখা না ওটা, দেখা তো হয়েছে তোমার সাথে আমার অনেক দেখা তো আগে। হয়েছে, কিন্তু রিলেশন পছন্দ করে Feelings. দেখা করা যে Start of love. একটু মানে আমরা তখন মানে মানে প্রথম মানে আমি ক্যাম্প থেকে আসছিলাম, আমাদের আন্ডার 19 ক্যাম্প চলে। তার মানে আপনারা একসাথে স্কুলে পড়তেন? হ্যাঁ একসাথে পড়তাম অনেকদিন ধরেই চিনতাম, কিন্তু ওই ভালো লাগাটা তৈরি হয়েছে রোজার Class বার্থডে, 7 আমার থেকে। ছোট বোন রোজার বার্থডেতে দেখার পরে বোরখা ছাড়া ফার্স্ট দেখলাম। আচ্ছা, দেখে আপু ছোটবেলা থেকেই বোরখা পড়তেন? ক্লাস 3 থেকে বোরকা পরি, হিজাব পরি, বাট মানে মেকআপ মেকআপ তো ফার্স্ট আমরা একসাথে ওমরা করার পর থেকেও পরে। ওকে। তো এর আগে যখন আমি ফার্স্ট ওকে ক্লাসেও বোরখা হেজাব পড়তো, তো রোজার আমার ছোট বোন রোজার বার্থডেতে ফার্স্ট ও বোরখা ছাড়া আসলো, তখন আমার তো সুন্দর লাগতেছে। আমার তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, এবং আমি রোজার বার্থডেতে বেশ বিজি ছিলাম। আমি আমার ঘরের একমাত্র ছেলে, তো লুক আফটার করার ট্রাই করতেছিলাম সবার। যদিও আমিও তখন ছোটই ছিলাম, 19 খেলছি। তো ওই বিজিনেস এর মধ্যে দেখতেছে যে আমি খুব ব্যস্ত, তো আমারও এক গাল খাওয়াই দিছিল। তো আচ্ছা, ওইটা আবার আমি একটু মানে ভালো লাগছে। আলাদা করে তো তখন আসলে দেখা যেত যে ওর সাথে আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম, তো আমি তো খেলা নিয়েও বিজি থাকতাম এবং খুব বেশি পড়াশোনা নিয়ে এইভাবে থাকতে পারতাম না। তারপরে আননেসেসারি মানে অযথাই ওর কাছে যাই বলতাম সিলেবাসটা দেওয়ার, এই করে সেই করে মাঝে যে কথা বলতাম। কারণ মোস্ট অফ দ্য টাইম তো ও খেলার সাথে থাকতো। তখন আর কি আমার একটা ক্যাম্প শেষে ফার্স্ট ওর সাথে আমি তার মানে হচ্ছে আপু ছিল আপনার জন্য অনেকটা নির্ভরতার জায়গা, আস্থার জায়গা, তাই না? কিন্তু ওকে যে ও তো আমরা দেখতেই পারতাম না আসলে আমি আসলে ওই প্রসঙ্গে যাচ্ছিলাম যে তার ভালো লেগেছে তার বোনের বার্থডেতে আপনাকে ফার্স্ট দেখে, কিন্তু আপনার কি মনে হয়েছিল ওদিন আপনি খাইয়েও দিয়েছেন তাকে? আমার খাওয়ানোর ইন্টেনশনটা এরকম কিছুই ছিল না। খাওয়ানোর ইন্টেনশন ছিল বেচারা অনেকক্ষণ ধরে কাজ করতেছে, ঘুরতেছে, সার্ভিস দিয়েই যাচ্ছে, বাট ও তো খাচ্ছে না। সবাইকে খাবার দিচ্ছে আর খুবই ঘামাচ্ছিল ও। তারপর প্রিয়ান্তি, ওর ইমিডিয়েট ছোট বোন, আর রোজার তো বার্থডেই তখন। তো এর জন্য আমি ডেকে প্রিয়ান্তিকে খাওয়াইছি ফার্স্টে, তারপর ওকে খাওয়াইছি যে এত কষ্ট করতেছে একটু খাও। মানে আমরা তো ক্লাসমেটও ছিলাম, বাট স্কুলে আমি ওর সাথে অত একটা কথা বলতাম না। কথা বলতেন না, So, ওই দিন থেকে তো তার ভালো লাগা শুরু করলো। আপনার কবে থেকে তাকে ভালোবাসা বা ভালো লাগা শুরু হলো? আমার আমার 2011 থেকে ইনশাআল্লাহ। 11। আর এই যে ঘটনাটা, বার্থডেটা কবে? 2010। 10, এক বছর পরে। তো আপনার এই যে টার্নওভারটা, এটার কারণটা কি, মানে কিভাবে হলো সেটা? টার্নওভারটা 3 মাসের মধ্যেই আসছে। রোজার বার্থডেটা ছিল সেপ্টেম্বরে, 27 সেপ্টেম্বর। তো ওখান থেকে তো ও আমাকে কল করাই স্টার্ট করলো, তারপরে পোক করতে এরকম। তো আমি তখনও এত বেশি হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, পড়ার জন্য আসছো, পড়া নাও, চলে যাও, এরকম একটা অবস্থা। বাট তখন আস্তে আস্তে যখন ওর কেয়ারিং বা সবকিছু বাড়তে শুরু করলো, আম্মুর মোবাইলে ফোন দিত। তখন তো ডেফিনেটলি আমার ফোন নাই। তো তখন আম্মুর কথা বললে তখন আম্মুকে বলতো যে আন্টি নাইমাকে একটু দেওয়া যাবে, আমার এই পড়ার ব্যাপারটা জানার দরকার ছিল। আচ্ছা, পড়ার ব্যাপারটা জানার জন্য। হ্যাঁ, পড়াশোনার কথা বললে তো মা বাবা হ্যাঁ, কখনো বাদ পরে দেয় না। আম্মু ডেকে দিত, বলতো যে না ও কথা বললো, তাজিম ফোন দিচ্ছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে কথা বলতে এই তো। কিন্তু কে প্রথম আই লাভ ইউ বলেছিল? এমনি তো আর শুরু হয়ে যায়নি জার্নিটা, আপনি বলেছিলেন। ডেট মনে আছে? এটা হচ্ছে 2010 সালের 1 অক্টোবর। এপ্রিলের দিকে না, অক্টোবর 1। অক্টোবর ফার্স্ট। ওই দিন আমি বলছিলাম, বাট তখনও রিপ্লাই পাইনি। রিপ্লাই আচ্ছা, পাইছি 11 কতদিন আপনাকে এরকম ঝুলিয়ে রেখেছিল? ওর মন জয় করতে তো 6 থেকে 7 মাস মিনিমাম লাগছিল। মিনিমাম লেগেছে। আপনার কি কখনো মনে হয়েছিল যে আপনাকে রিজেক্ট করলো? না, এরকম কোনো কিছু মনে মানে হয়নি? ওর কাছে আমার হয়তো শুরুর দিকে ও ওইভাবে আমাকে
মানে হয়তো পছন্দ করেনি, কিন্তু আমি কারণ ক্লাসে একটু দুষ্টামি করতো বেশি, মানে ও ক্লাসটাও মাথায় রাখতো। আমি বললাম না, ও যে জায়গায় যায় মনে হয় যে না কিছু একটা স্পেশাল আছে, ওরকম টাইপের। ক্লাসে গেলে মানে ক্লাসের সবাই এনজয় করতো, মাথায় রাখতো। কিন্তু আমার কথা ছিল যে আপনার সাথে পছন্দ ছিল না। আমার পছন্দ ছিল না, কারণ ক্লাসে আসছো, পড়তে আসছো, তুমি পড়বা, তুমি ফোকাস করবা। স্যার মিসদের সাথেও তুমি ক্রিকেটের কথা বলতেছো বা ফ্রেন্ডসদের সাথে মজা করতেছো, এই করতেছো সেই করতেছো, এরকম মানে টাইম ওয়েস্ট করতে। এটা না, এটাই জিনিসটা আসলে তো আমার আবার একটা জিনিস ছোট থেকেই আল্লাহর কাছে লাখ শুকরিয়া, যে জিনিসটা মন থেকে চাইছি এখন পর্যন্ত পাইছি, এবং টুডে টুমোরো সেটা দেয়। এবং আমার সেই জিনিসটার প্রতি অ্যাম্বিশন বা লেগে থাকার কারণটাও থাকে। আল্লাহ এখন পর্যন্ত নিরাশ করে নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা অ্যাজ এ হিউম্যান অনেক কিছুতেই সামটাইমস ডিসঅ্যাপয়েন্টেড হই, অনেক সময় ফেইল হয়, অনেক সময় পাই না, বাট মেজরিটি অফ থিংস আল্লাহ আমরা দিছে, এর জন্য লাখ শুকরিয়া। তো ওর ক্ষেত্রে আমার এই জিনিসটা ছিল যে না, টুডে টু ওর একদিন না একদিন ও বুঝবে, ওকে পেতেই হবে। পাবো ইনশাআল্লাহ। এবং সেটা হয়েছে। এবং আমাদের মানে এসএসসির পর থেকে আসলে ডিপলি আমাদের মানে রিলেশনশিপটা তাহলে স্টার্ট হলো এসএসসি পর থেকে, আফটার 6 to 7 মান্থস বিং এক বছরের কাছাকাছি, এক্স্যাক্টলি। তো এক বছরের কাছাকাছি। মানে কোন জিনিসটা আপনাকে ট্রিগার হলো না, এই ছেলেটা দুষ্টু, এই ছেলেটা ক্লাসে অনেক বেশি নটি থাকে, পড়াশোনায় তেমন একটা মনোযোগ নেই, কিন্তু এই ছেলেটাই যে আপনার লাইফ পার্টনার, মানে সে হতে পারে, হচ্ছে, এটা কিভাবে, কখন, কোন জায়গাটায় বুঝতে পারলেন? ও খুব কেয়ারিং ছিল। কেন এখন নাই? না, তা তো আছে ডেফিনেটলি। এখন আমি ওয়াইফ, এখন তো হি ট্রিটস মি লাইক আ কুইন। না না, এখন তো আমাকে মানে বললাম না, হি ট্রিটস মি লাইক আ কুইন নাও। তো আগে ছিল হওয়ার পরে সবকিছু মানে না, বাচ্চা হয়ে যাওয়ার পর তো একটু প্রায়োরিটি চেঞ্জ হয়, না, এখন আরো মনে হচ্ছে বাইরে গেছে, বেড়ে গিয়েছে। এইটা অনেকের ক্ষেত্রে উল্টোটা হয়, আসলে তাদের জীবনটাই অনেক বেশি সুন্দর হয়। তো এরকম একজন কাপল হচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। আমি কিন্তু ওই প্রশ্নের উত্তরটা পাইনি, যে কখন আপনার মনে হলো যে তাসকিন আহমেদই আপনার মানুষ, আপনার লাইফ পার্টনার। এ তো চলতে চলতে মনে হয়েই গেল। কোনো স্পেসিফিক ডেট নাই যে আই লাভ ইউ টু আপনি তাকে বলেছেন? আমার তো মনে নেই এরকম কিছু। এরকম মনে নাই। আসলে কি আপনাকে আই লাভ ইউ টু বলেছিল? অনেক পরে 2011 সালে, 10 সাল থেকে পিছিয়ে ঘোরা শুরু করছি, 11 সালে যে ওয়ার্ল্ড কাপ জিতছি। আচ্ছা, এই যে তখন দিয়ে ওই অনেক মানে এই যে ওয়ার্ল্ড কাপটা জিতলেন তার ক্ষেত্রে, মানে তখন আপনার কি মনে হয়েছিল যে ইউ আর দা কিং? হ্যাঁ, তখন আমি খুব খুশি ছিলাম, এবং আই ওয়াজ ভেরি হ্যাপি। কারণ আমি তখন মানে এসএসসি দিছি জাস্ট, এবং ছোটও ছিলাম, মনের মধ্যে ইয়ে ছিল যে না, তখন ইমোশনটা অনেক বেশি থাকে। তখন কলেজে যখন ভর্তি হলাম, হ্যাঁ কলেজে ভর্তি হওয়ার পরে ফার্স্ট প্রপোজাল গেট ব্যাকটা পাইলাম পজিটিভলি। এরপর তো আমি তো আসলে ন্যাশনাল ক্যাম্প, আমি তো একদম আন্ডার 15 থেকে ন্যাশনাল গুলা খেলছি, 15, 17, 19। তো 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম ঠিক জাস্ট আফটার দ্যাট। তারপর খেলে আসলাম, ভালো করলাম, হাইস্ট উইকেট টেকার হলাম। এরপর পরই বিপিএল খেললাম। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমার তো মনে হয় যে আপনার ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও মানে 90s, আপনি বললেন না 90s এর যখন আপনি ছিলেন, আন্ডার 19, সরি, আপনি যেমন বললেন যে আন্ডার 19 এ যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছিলেন, আপনার লেডি লাক আসলে আপনার সাথে ছিল জন্য আপনি ভালো করেছেন। আমার মনে আছে যে 19 এর যখন ফার্স্ট ওদেরকে যে যেমন স্যুট দেয়, একটা প্যান্ট থাকে, তারপর স্কাই কালারের একটা শার্ট ছিল ফুল হাতা, ওইটার উপর আবার ব্লেজার টাইপের কিছু ছিল, ওইটা পরে আমার সাথে মিট করতে গেছিল রাতে। তখন বাসার নিচে গেছে যে দেখানোর জন্য আমাকে যে আমি ওয়ার্ল্ড কাপের এই ইয়েটা পাইছি, তুমি দেখো। আমি নামছিলাম বাসা থেকে, আমার মনে আছে। এরকম লাভ স্টোরি শুনলে না খুব ভালো লাগে, কারণ বর্তমান সময়টা তো এই জিনিসগুলো একটু রেয়ার হিসেবে আমরা দেখি, কিন্তু তারপরও যখন এরকম রিয়েল লাভ স্টোরি আমাদের সামনে চোখে আসে, যাদের কাছে টু বি অনেস্ট শুকরিয়া যে আমি এমন অনেস্ট একজন লাইফ পার্টনার পাইছি, আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে আমাদের প্রেমের 3 বছর পর থেকে আমি ন্যাশনাল টিমে খেলি, এবং আল্লাহর রহমতে ভালোভাবে একটা ইয়াংস্টার হিসাবে পরিচিতি পাই, খুব ভালো। 14 সালে ডেবিউ হওয়ার পর থেকেই ভালো করতে থাকলাম। 14-15 ওয়াজ লাইক ড্রিম, যে বল করলে উইকেট পাচ্ছি, এবং আমরা ভালো করতেছিলাম দল হিসাবে।
ওয়ার্ল্ড কাপ খেললাম 15 সালে, জিতলাম, ভালো করলাম, তো একটা মানে সব মিলে একটা ঘোরের মধ্যে এবং ড্রিমি লাইফ। হঠাৎ করে মানে ক্রিকেট ন্যাশনাল টিমে ঢুকেই এতগুলা 15-16টা এন্ডোর্সমেন্ট পেয়ে গেলাম 2 বছরের মধ্যে, মানে আমি তখন ভাবতে শুরু করলাম হোয়াট আ লাইফ। ঠিক আছে, এবং সেখানে তো ভালোবাসার মানুষটাও সাথে মানে ছিল। এটা তো আপনার পার্সপেক্টিভে শুনলাম, এবার আপুর কাছ থেকে শুনি, একজন ক্রিকেটারকে বিয়ে করা কতটুকু সহজ বা কি মনে হচ্ছে এখন? এখন তো চ্যালেঞ্জিং, এখন চ্যালেঞ্জিং না, সরি, বিয়ের আগে থেকেই চ্যালেঞ্জিং ছিল, বিকজ ও যখন লাইক ওকে আন্ডার 17 থেকে আমি চিনি, হ্যাঁ হ্যাঁ তো আন্ডার 19 আমাদের ফিলিংস স্টার্ট। তারপরে যখন আস্তে আস্তে ও বড় হইতে থাকলো তখন দেখলাম যে মেয়ে ফ্যান্স অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মানে তাসকিন আহমেদ তো অনেকেরই ক্রাশ। আমি হ্যাঁ। যদি ডিরেক্টলি এই কথাটা বলি, অনেক মেয়ে তার জন্য পাগল। তো বউ হিসেবে এই জায়গাটা তো ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, এখন তো চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা আপনি কিভাবে ওভারকাম করেন বা কি করেন? এখন এখন তো অনেক দিন হয়ে গেছে এগুলো নিয়ে, এখন আর অত বদার হই না। ঠিক আছে, একটা ব্যালেন্স হয়ে যায় ওর সাথে আমার। ঠিক আছে, এরকম পোকটোক তো সবসময় আসে, আসবেই। না, জিনিসটা আসলে তো আমার ক্ষেত্রে ও তাসকিন আহমেদের ফেসবুকের পাসওয়ার্ড আপনার কাছে আছে? পাসওয়ার্ড, আমি সবসময় ওর মোবাইলের পাসওয়ার্ডও আমার কাছে আছে। জীবনের পাসওয়ার্ডই তো আপনার কাছে হ্যাঁ, এখন। সবকিছুই আছে আমার কাছে। আর মানে ও, এই ক্ষেত্রে কি ওকেও কখনো আমি মনে ট্রাস্ট হয়নি? করি। Okay. আর ও কোনো কিছু ওর সাথে ঘটে গেলে ও সেটা আমার সাথে শেয়ার করে, ও নিজে থেকে শেয়ার করে, এই না, ওই যে জিনিসটা আছে। একটু আগে তাসকিন আহমেদ একটু অভিমান করে বলছিল না যে যে কোনো কিছু হলেই আপনি মনে দোষী। করেন যে দোষী হচ্ছে সে। হ্যাঁ। এক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপারটা এরকম হয় না, নাকি হয়? না, খুব কম। আন্ডারস্ট্যান্ডিং মাশাআল্লাহ ভালো, এবং আমি আসলে সবকিছুতে ক্লিয়ার থাকি তো। এবং শেয়ার করা হয়। হ্যাঁ, এটা এজন্য খুবই important। খুবই ওর মানে খারাপ হোক ভালো হোক, বা ও কিছু খারাপ করতেছে বা ভালো করতেছে, সবার লাইফে তো আপস কারণ এন্ড ডাউনস থাকে। ঘরে বউয়ের কাছে কোনো কিছু লুকায় যদি কেউ ধরা খায়, ওর তো জীবন তেজপাতা হয়ে যাবে। আগেই সারেন্ডার করা ভালো সবকিছু। আর যখন ইউ আর ফ্যামিলি পারসন, মানে কেউ যদি তার ফ্যামিলিতে পিসফুল না থাকে, সে কিন্তু তার ওয়ার্কিং লাইফে ওটার রিফ্লেকশন ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট, স্পেশালি অ্যাথলিটদের জন্য তো আরো না। এত মেন্টাল স্ট্রেস, প্রেশার, পারফরমেন্স ফেয়ার, এক্সপেকটেশন সব মিলিয়ে তো আমরা অনেক চাপে থাকি। তো ঘরটা হচ্ছে যদি অশান্তি থাকে তাহলে তো শুধু আমি কেন, কেউই ভালো থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ সোফার তো সো ঘরের ক্ষেত্রে হচ্ছে আপু হচ্ছে অল ইন অল, যা বলবে ইয়েস ইয়েস রাইট, ব্যাপারটা এরকম। না না, এমনও না আমি মানে কিন্তু ওকেই ও priority চিল্লাইলে, দিই। মানে ও যদি অযথাও চিল্লায়, ওরে ওটা তো 5-7 মিনিট চিল্লাইলে পরে আবার ভ্যালিড রিজন দিয়ে বুঝাইলেই বুঝে। কারণ আর আমাকে খালি ওই বুঝাইতে হ্যাঁ, পারে, এবং আর কেউ না দুনিয়ার কেউ বুঝাইলে না। বুঝে যায়। ফ্যাক্টরটা হচ্ছে যে ওরা তো মানে আমাদের মতো বাইরের এত কিছু দেখেও না, সারা সময় বাচ্চা কাচ্চা ফ্যামিলি এসব নিয়ে অনেক স্ট্রেসেও থাকে। তো এই জন্য মাঝে মাঝে যখন অযথা চিল্লায় কিছুক্ষণ শুনি, শুনলে পরে ভ্যালিড রিজন দিয়ে বুঝাইলে আবার বুঝে। এটা একটা ভালো গুণ, শুনে কতজন। আসলেই তো মানে তাসকিন যে খুব ভালো একটা ফ্যামিলি পারসন, খুব ভালো একজন হাজবেন্ড, এটা বোঝা যাচ্ছে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি, পয়েন্ট আউট করেছেন যে কজন শুনে, শোনাটাও অনেক বড় একটা ধৈর্য এবং আমার মনে হয় অনেক বড় একটা গুণ। আলহামদুলিল্লাহ। আসলে এগুলো তো সিরিয়াস কথা হচ্ছে। একটুখানি যদি আমি জানতে চাই যে এত এত নারী ভক্ত, মানে তাসকিন আহমেদের জন্য তারা পাগল, এদেরকে আসলে হ্যান্ডলিং এর জন্য, যেহেতু ফেসবুক এবং মোবাইলের পাসওয়ার্ড আপনার কাছে আছে, তাদেরকে আপনি কি করেন? ব্লক করতে থাকেন কন্টিনিউয়াসলি না কিভাবে? আগে একটা সময় ছিল খালি ব্লগ করতাম। দিনে কতবার ব্লক করতে হতো? আমি তো কাউন্ট করি নাই, বাট মোর দেন 20 তো করছি একটা দিন, মোর দেন 20। ওকে, এখন আর করতে হয় না ততটা? না, এখন অত করি না, বিকজ ও ওই যে কেউ নক করলো অ্যাজ আ ফ্যান বা হার্ট করে না, বাট হাই হ্যালো করে তারপরে বিদায়, মানে ও কোনো রেসপন্সই করে না। আর আমার ওইটা নিয়ে আর মাথা ঘামাই না, অনেক দিন হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, সবকিছু মিলে আমার টাইমটা ওইভাবে পাস হয়ে যায়। আর ও তো আমারটা যথেষ্ট আমাকে টাইম দেয়, লাইক ও ট্যুরে গেলেও অনেক সময় দেখা যায় যে ও একা ফিল করার জন্য আমাকে নিয়ে যায়। লং ট্যুর হলে মাঝখানে ও আসে, ফ্যামিলিও আসে, ও আসে। বাবুরা হওয়ার পরে একটু বিজি হয়ে গেছিলাম, অনেক তখন বছর অত ধরে বেশি তো হতো না। আপনাদের দয়া আমি খেলছি, আরো খেলবো আমরা চাইলে, কিন্তু লাস্ট 3-4 বছর ধরে হোমসিক ব্যাপারটা কাজ করে। আচ্ছা, আমি তো এখনো আপনাদের দয়া 3 বছর খেলি, তো একটা ফুল সিরিজ খেলতে গেলে মিনিমাম 40 থেকে 50 দিনের ট্যুর হয়। এতদিন আসলে ফ্যামিলি ছাড়া থাকাটা আমার জন্য ডিফিকাল্ট, শুধু আমার জন্য না, সব অ্যাথলেটের জন্য। তো দেখা যায়
8 দিন 10 দিন বা 2 উইকস এর জন্য আমার ফ্যামিলি আসা যাওয়ার মধ্যেই থাকে, যেখানেই ট্যুর হোক। আমার কথা হচ্ছে ঠিক আছে সামটাইমস যেরকম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ট্যুর হইলে এক্সপেন্সিভ হয়, কিন্তু লাইফে হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। অনেক বেশি খুশি না থাকলে ভালো খেলার চান্সেস কম। না ভালো লাগতেছে না, তুমি চলে আসো, তুমি থাকলে ভালো লাগে, এরকম আইসা আবার চলে যায়, কারণ আমার কাছে হ্যাপি থাকলে আমি ভালো খেলতে না, পারি। আপনি যেমন ছোটবেলায় তাকে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করেছেন নোট দিয়ে বা ক্লাস টিউটোরিয়াল অনেক কিছু দিয়ে, এখন যখন তিনি আসলে একটা গেমে যান বা খেলার আগে খেলার সময়, তখন কি কোনোভাবে আপনি তাকে হেল্প করেন কিনা? আমি খেলার ব্যাপারে তেমন একটা আইডিয়া নাই, সো ওভাবে হেল্প করতে পারি না, বাট আমি চাই যে ও ভালো খেলুক, তখন ভালো ভালো কথা বলার ট্রাই করি, বাহ। এতটুকুই। এক তো দোয়া করতেই থাকেন, সেটা হ্যাঁ, বলেছেন দোয়া match তো চলাকালীন non-stop। সময়। তাসকিন, আপনার কাছে জানতে চাই যে ম্যাচের আগে আপনি কি ওয়াইফকে ফোন দেন? হ্যাঁ, ম্যাচের আগে আমি আমার বাবা মা এবং ওয়াইফকে ফোন দিয়ে যাই, কারণ আচ্ছা। ম্যাচ চলাকালীন তো আমাদের মোবাইলটা অফ থাকে, কারণ ফোন অ্যালাউড না মাঠে। ম্যাচ শেষ হওয়ার পর আবার অন হয়, তো তার আগে সবার থেকে বিদায় নেই, দোয়া নেই। ওই দিকটা মানুষ স্কিপ করে না কখনো, বাবা, বাবা মা মা। আর এবং ম্যাচের দিন আমি এই তিনজন ছাড়া আর কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। ওকে। কারণ আমি ধরেন খেলতে যাচ্ছি, কারণ আমাদের সারাউন্ডিংস এ তো অনেকে নেগেটিভ কথা বলে, ফোন দিয়ে একটা নেগেটিভ কথা বললে আমার মানে ফ্রেম অফ মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। ম্যাচের দিন আমি আমার ফ্যামিলির তিনজনের সাথে কথা বলেছি, বলি না। শেষ করে আবার যে ফোন করে করুক বা কাজকর্ম, কারণ খেলা তো শুধু আমার প্রফেশন না, এটা আমার ভালোবাসারও একটা জায়গা। তো এই জায়গার ক্ষেত্রে আমি একটু স্পেশাল ভাবে ট্রিট করতে চাই। মানে আমরা তো দেখা যায় যে তাসকিন আহমেদ যখন বল করছে, খুব ইম্পর্টেন্ট উইকেট দরকার আমাদের, বাংলাদেশের খেলা মানে তো টান টান উত্তেজনা আমাদের মধ্যে থাকে। তো ওয়াইফ হিসেবে মানে এই মানুষটা আমার এ তো ঘরেই ফিরে আসছে, ওইরকম একটা এক্সাইটমেন্ট বা নার্ভাসনেস টেনশন একটু হলেও কি কাজ করে? মানে আপনি তো দোয়া পড়তে থাকেন, আদার দেন দ্যাট? না, ডেফিনেটলি আমি চাই ও ভালো করুক বা উইকেট পাক, আমি উইকেটের জন্যও দোয়া করি, বাট এটাও পাশাপাশি দোয়া করি যাতে ও কোনো ব্যথা না পাক, আচ্ছা, বিকজ মাঠে ও মানে ব্যথা পেয়েই দ্যাটস যায়। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব প্লেয়ার্সরাই হয়তো বা পায়, বাট ওটার দিকে আমার ফোকাস থাকে বেশি, এটাই দোয়া করতে থাকি। আর তাসকিন আহমেদ যখন রেগে যায় কোনো কারণে, তখন সেই রাগটাকে আপনি কখনো কুল ডাউন করেন, নাকি সে কিভাবে আসলে তাকে তখন ওই মোমেন্টে সাপোর্ট করেন? ও রাগ করলেও আমি একটা দুইটা উত্তর দেওয়ার পর যখন দেখি যে না ও সত্যি রেগে গেছে, তখন আমি চুপ হয়ে যাই। তখন আর কোনো কথা বলতে চাই না, আমি কারণ ও সবসময় সবসময় তো বিনা রাগই কারণে হয়। রাগ করে না, ও সামটাইমস রাগ করে, বাট রিজন থাকে, কোনো রিজন ছাড়া রাগ করে না। ও যদি সবসময় আমার মতো রাগ করতো তাইলে আমি স্কিপ করে যেতাম। তবে বোঝাই হয়ে যাচ্ছে যায়। দুজনের মধ্যে আসলে পিসফুল মাইন্ড এবং সেই সাথে প্যারেন্টস হিসেবে যে দায়িত্ব শেয়ার করাটা বা ওইটা খুব ইম্পর্টেন্ট। পিসের কথা যখন আসলে তাসকিন আমাদের কাছে জানতে চাই যে আপনার কাছে সবচেয়ে আপনার শান্তির জায়গা কোনটা? খেলার মাঠ। খেলার মাঠ শান্তির জায়গা, ওকে। মানে আমি ভালো খেললে যে ফিলিংসটা আমি পাই, আমি দুনিয়ার কোনো কিছুর সাথে মিলাইতে পারবো না। মানে যেদিন আমি ভালো খেলি, ম্যাচ জিতি, তখন আমার কাছে মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন মনে হয় নিজের কাছে। এবং ফ্যামিলি তো একটা ডিফারেন্ট, মানে এটা ভালোবাসার জায়গা, শান্তিরও জায়গা, কিন্তু মাঠের মাঠের এটা আমি আসলে বুঝাইতে পারবো না। এক্সাইটমেন্টটা, হ্যাঁ, অ্যাডভেঞ্চারটা, ভালোবাসার জায়গা। ভালোবাসাটা, কানেকশনটা। ও যখন মাঠে থাকে ও ডিফারেন্ট একটা লুকস থাকে, বা ওর পার্সোনালিটি ডিফারেন্ট হয়ে যায়। মানে ও মাঠে থাকলে এক ধরনের হয়ে যায়, বাসায় আসলে আরেক ধরনের হয়ে যায়, এরকম টাইপের। মাঠে টোটালি ডিফারেন্ট।